হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার 40 ওয়াটের সোলার সিস্টেম। এখানে 150 ওয়াটের একটা ইনভার্টার লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। এটা ইউপিএসের বডি দিয়ে আমি 150 ওয়াটের কিট লাগিয়ে একটা বানিয়েছি। তো এটার আজকে ফুল লোড টেস্ট করে দেখাবো। দেখতে পাচ্ছি একটা 100 ওয়াটের ফিনামেল বাল্ব লাগিয়ে রেখেছি, আর একটা এখানে 75 ওয়াটের একটা টিভি লাগিয়ে রেখেছি। তো এটা চেক করে দেখাবো যে টিভি আর ওই 100 ওয়াটের বাল্বটা জ্বলে কিনা, ঠিক আছে। তো 175 ওয়াট হবে, কারণ আমার ইনভার্টারটা হচ্ছে 150 ওয়াটের। তো দেখি যে দুটো একসাথে চলে কিনা, ঠিক আছে, আমার এই সোলার সেট আপের ব্যাটারি দিয়ে। দেখতে পাচ্ছ এটা 30 এমপিয়ারের ব্যাটারি রয়েছে দুটো মিলে, ঠিক আছে। তো ইনভার্টারটা অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছ ভোল্টেজ এখন রয়েছে 12.7। তো ইনভার্টারটা অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বাল্বটা জ্বলছে এবং আলোটা একটু কম দিচ্ছে, ঠিক আছে। তো দেখি টিভিটা চালু হয় কিনা, ঠিক আছে গাইস। দেখতে পাচ্ছ রেড কালার এলইডি চলে এসছে। দেখি যে টিভিটা চলে কিনা। দেখতে পাচ্ছ টিভিটা পুরোপুরি চলছে এখন, লেখা চলে আসছে, কিন্তু এখানে কোনো সেটআপ বক্স লাগানো নেই, যার কারণে কোনো ছবি আসবে না। তো ফাইনালি টিভিটা চলছে এবং 100 ওয়াটের বাল্বটা জ্বলছে, কিন্তু আলোটা অনেকটাই কম হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আলোটা অনেকটাই কম, কিন্তু তোমাদের ভিডিওতে মনে হচ্ছে ফুল আলো জ্বলছে, কিন্তু আসলে না, এখানে খুবই আলোটা অনেকটাই কম জ্বলছে। কিন্তু লোড নিতেছে এখন, দেখতে হচ্ছে ভোল্টেজ খুবই ডাউন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 9.72 এমপিআর লোড নিতেছে এবং ভোল্টেজ এখানে 11.5 হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ফুল লোড এখানে চলতেছে, যার কারণে ভোল্টেজটা অনেকটা ডাউন হয়েছে। আর তোমাদেরকে আমার এই ফ্যানটাকে, এসি ফ্যানটাকে চালিয়ে দেখাবো যে এটা দিয়ে চলে কিনা। আসলে এসি ফ্যান এই ইনভার্টারের সাহায্যে চলবে না, কারণ এখানে আমি 150 ওয়াটের যে কিট লাগিয়েছি সেটা ডিসি আউটপুট দেয়, হ্যাঁ, সেটার সাহায্যে এই ফ্যানটা চলবে না, ঠিক আছে। তো তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি যে এটা চলে কিনা। তো প্রথমে আগে এগুলোকে বন্ধ করে দিচ্ছি, তারপর তোমাকে ফ্যানটা চালু করে দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো এখান থেকে আমি বন্ধ করে দিই, এগুলোকে খুলে দিই প্লাগগুলোকে টিভিটার। চেক করে দেখি যে এই ফ্যানটা চলে কিনা, ঠিক আছে। এসি ফ্যান, আসলে এসি ফ্যান এটা দিয়ে চলবে না, কারণ এসি ফ্যান ডিসিতে চলবে না। তো এই ট্রান্সফর্মার জাতীয় জিনিস যেগুলো রয়েছে সেগুলো চলবে না, কারণ এই ফ্যানটা চলবে না এই ইনভার্টারের সাহায্যে। ইনভার্টারটা ডিসি আউটপুট দেয় 220 ভোল্ট ডিসি, ঠিক আছে। তো যার কারণে এটা চলবে না। তো ইনভার্টারটা অন করে দিচ্ছি, অন করে দিলাম, দেখতে পাচ্ছ। এবং এখানে আমি ফ্যানটা লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে গাইস। দাঁড়াও, দেখতে পাচ্ছ চলছে না, একটা স্পার্ক হয়ে গেল, দেখতে পাচ্ছ স্পার্ক হচ্ছে কিন্তু চলছে না, ঠিক আছে। তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কী হচ্ছে এখানটায়। দেখতে পাচ্ছ ফ্যানটা চলছে না, ঠিক আছে। এখানে স্পার্ক হচ্ছে, ভিতরে দেখা যাচ্ছে অবশ্যই, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এরকম এসি ফ্যানগুলো চলবে না, ঠিক আছে। এরকম টিভি, এলইডি টিউবলাইট, তারপরে তোমার এলইডি বাল্বগুলো এবং মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জার এসব চলবে, কিন্তু এরকম ফ্যানগুলো চলবে না, এবং ট্রান্সফর্মার জাতীয় যত জিনিস রয়েছে সেগুলো চলবে না। তো তোমাদেরকে ফুল লোড টেস্ট করে দেখালাম 175 ওয়াটের লোড দিয়ে। তো লোডটা চলেছে, কিন্তু একটু এলইডি না, এটা হচ্ছে বাল্বটার আলো একটু কম হয়েছে, কিন্তু টোটালি লোডটা নিয়েছে। কিন্তু তোমার এরকম ফ্যান চলবে না। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। তোমরা কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো। তো দেখতে পাচ্ছ চার্জ রয়েছে 12.4। আসলে লোড দেওয়ার কারণে ভোল্টেজটা ডাউন হয়ে গেছিলো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই গাইস।